ছেড়ে দিয়ে চলে গেল। বিলালকে বলা হলো, বিলাল রে আজান দাও। আবু বকর বলল, ও বিলাল আজান দাও। বলে আমি আজান দিতে পারবো না। বলে, ও আবু বকর বলো, আমি বিলাল যদি আজান দিই আমার নবী কি আজানে শোনাতে আসবে? আবু বকর বলে, বিলাল রে তুই শুধু নবীকে ভালোবাসিস, আমরা ভালোবাসি না। হযরতে বিলাল বলে, আবু বকর গো তোমাদের ভালোবাসা হলো ভিন্ন, আর আমি বিলালের ভালোবাসা হলো ভিন্ন। তোমরা নবীকে না দেখতে পেলেও তোমরা হয়তো থাকতে পারো, কিন্তু আমি বিলাল নবীকে যদি দেখতে না পাই আমি কি করে থাকবো? আবু বকর তুমি বলে দাও, আমি তো আজান দিতে পারবো না। মর্জিনা বিবি 4000, 2000 নগদ আর 2000 বাকি। মর্জিনা বিবি দেখো মগো কোথায় বসেছিল, 4000 টাকা দেখো মর্জিনা বিবি দানিল। আর দোয়া করে আমি মর্জিনা বিবির কারণ আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন। পুসুরা বিবি দেখো গো কোথায় বসেছিল, 500 টাকা দেখো পুসুরা গো দিল। 500 টাকা দিয়েছেন বান্দি। আর মনে করতে হবে না দেন, খাতা দেখতে হবে না দেন দিয়েছেন, আপনি কি লিখেছেন নাকি? সবই তো দিয়ে দিয়েছেন। আমার কেন যান এখানে সবাই মিলে 700 টাকা আল্লাহ তুমি কবুল করে নিও। এই দেখেন আল্লাহর বান্দা 500। কি নাম? পিন্টু সে 2500 টাকা নগদ আর 1500 টাকা বাকি। শুনলেন নবীর ইশকে মোহাব্বতের বয়ান। ও বাবা শুনলেন নবীর বি হযরত সাহাবা বিলাল বলে, আবু বকর তোমরা থাকতে পারো, আমি সহ্য করতে পারি না, আমি আজান দিব না। হযরত বিলাল চলে গেলেন সিরিয়ায়, দামেস্কে চলে গেলেন। দামেস্কে পাড়ি দিয়ে সিরিয়ায় তিনি পৌঁছে গেলেন। একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর কেটে গেল, বিলাল আসে না। কিছুদিন পরে আল্লাহ নবী স্বপ্নে বলে, বিলাল রে ও বিলাল আমার কথা কি মনে পড়ে না রে বিলাল? এত নিষ্ঠুর ও বিলাল রে, আয় রে বিলাল আমার কবরটা জিয়ারত করবি, আয় রে বিলাল। হযরত বিলাল স্বপ্নে দেখে নিল তিনি সিরিয়া দামেস্ক পাড়ি দিয়ে মদিনার রওজাতুল মুবারকে পৌঁছে গেল। নবীর কবরের কাছে বসে বিলাল কেঁদে যায়, হাউমাউ করে কেঁদে কেঁদে বলে, নবী গো সবাই তো সহ্য করতে পারে, আমি বিলাল সহ্য করতে পারি না। বিলাল কান্না করে চলে যায়। ইতিমধ্যে মদিনার যিনি সাবেক ইমাম ছিলেন তিনি দেখে ফেললেন বিলাল এসেছে। বিলালকে জড়িয়ে ধরলো, ধরার পরে আইরে বিলাল, বিলাল আজান দাও, আজান দাও। মদিনায় খবর করে দিল। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন চলে এলো। আসার পরে বিলালকে জড়িয়ে জড়িয়ে ধরে। আবু বকর বলে, বিলাল গো ও বিলাল আজান দাও। ওমর বলে আজান দাও, আলী বলে আজান দাও, কেন কোনে আজান দেই না? বলে, ও সাহাবা বলো, আমি যদি বিলাল আজান দিই আমার নবী কি আসবে? আমার নবী কি আমার আজান শুনে আসবে? বেনামি 1000 টাকা আর একজন বেনামিতে 500 টাকা। আল্লাহর পেয়ারা বান্দা বেনামিতে ছিল 1500 করে 1500 হলো। বেনামির জন্য আমি কি বা দুমা করি, আল্লাহ তুমি দিও তার জান্নাতের চাবি। সুবহানাল্লাহ। মারজাম শেখো দেখো শেখো কোথায় বসেছিল, 5000 টাকা দেখো মরদেমতা নিল। আরো দেবো করি আমি মরদেমের কারণ। আল্লাহ আজকে বড় আফসোস আমাদের। আজকে কাদেরকে বলছে আমরা বিদেশি? বলেন তো, মুসলমানদের রক্তে ভারত তৈরি হলো, আজকে তাদেরকে দেশ থেকে তাড়িয়ে দিতে চায় বলে এরা বিদেশি।
কিন্তু আমি তাদেরকে প্রশ্ন করব, আদবানির বাড়ি কোথায়? পাকিস্তান। ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশী। অটল বিহারীর বাড়ি হলো পাকিস্তান, ইন্ডিয়া এসে হয়ে গেল স্বদেশী। সোনিয়া গান্ধীর বাড়ি হলো ইটালি, ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশী। বিমান বসু, বুদ্ধবাবু, জ্যোতিবাবুর বাড়ি হলো বাংলাদেশ, ভারতে এসে হয়ে গেল স্বদেশী। মিঠুন চক্রবর্তীর বাড়ি হলো বাংলাদেশ, ভারতে এসে হয়ে গেল স্বদেশী। অধীর বাবু, প্রণব বাবুর বাড়ি হলো বাংলাদেশ, ভারতবর্ষে এসে হয়ে গেল স্বদেশী। আর আমরা ইন্ডিয়ায় জন্ম নিয়ে আমরাই নাকি বিদেশি। সিঙ্গলার ভিতরে আলো ঢুকলো কি করে বাবা? বুঝতে পেরেছেন না পারেননি? কাকে বলবেন আপনি? কাকে শোনাবো আমরা কথাটা? এ মুসলমান দরদি আমার ভাই, আজকে ওটা নয়, আজকে তারা যেন তুন পুকারে ইসলামকে, মুসলমানদেরকে দিন ইসলাম কোরআনকে মিটিয়ে দিতে চাইছে। কিন্তু মারতে দাম তক কিয়ামত পর্যন্ত ইসলাম এবং কোরআন এবং মুসলমানদেরকে মিটাতে পারবে না। একটু চিল্লিয়ে বলুন ইনশাআল্লাহ। একটু জোরে বলুন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে এটা বলতে চাই, পৃথিবীর জমিনে ফেরাউন, নমরুদ, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, তারা এসেছিল। তারাও ইসলামকে মিটিয়ে দিতে চেয়েছিল, পারেনি। আল্লাহর কোরআন বলেছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মানিনীত ধর্ম একটি, যে ধর্মটির নাম কি? জোরে বলুন ইসলাম। কিয়ামত পর্যন্ত পারবে না। আমি আপনাদেরকে এটাও বলে দিয়ে যাই, আজকে ভারতবর্ষের মাটিতে যদি মুসলমানরা না থাকে, ভারতবর্ষের মাটিতে যদি কোরআনের আলো না থাকে, যদি ভারতের মাটিতে যদি মসজিদ মাদ্রাসা না থাকে, গোটা ভারতবর্ষটা অন্ধকারে ছন্ন হয়ে যাবে, অন্ধকারে গোটা দেশটা ডুবে যাবে। এই কোরআনের বদলাই, ইসলামের বদলাই, মুসলমানদের দৌলতে এখনো এই ভারতবর্ষের মাটি এখনো ঠিক আছে। কি বলছেন আপনারা বলুন? ঠিক বলছি না ভুল বলছি? আর গোটা পৃথিবীতে যত কোরআন পড়ানো হয়, কোরআন তেলাওয়াত হয়, তার 10 গুণ কোরআন পড়ানো এবং তেলাওয়াত করা হয় ভারতের মাটিতে। বুঝতে পেরেছেন না পারেননি? আজকে আমি আপনাদেরকে বলে গেলাম। জি, কি বলেছিল আবু জেহেল? ইসলাম রাখবো না, মিটিয়ে দেব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার বংশ নির্বংশ করে দেব, মুসলমানের অস্তিত্ব থব না, ইসলামকে রাখবো না। কিন্তু আবু জেহেল বলেছিল, সে আবু জেহেলের অস্তিত্ব আছে? কথা বলুন, আছে? তার বাড়িগুলাকে তো সারা বিশ্বের মুসলমানদের হাজিদের জন্য পায়খানার চেম্বার বানিয়ে দিয়েছে, যে মুসলমানরা তোমরা এখানে যাবা আর ওই আবু জেহেলের ঘরে পায়খানা করে দিয়ে আসবা। কি বুঝলেন? বুঝলেন না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, প্যারা নবী আপনি কোনো চিন্তা করবেন না। ওগো নবী আপনি কোনো চিন্তা করবেন না, আপনি কোনো ঘাবড়ে যাবেন না। বলে কেন? বলে নবী গো, আজকে যারা ইসলামকে মিটিয়ে দিতে চায়, নবীকে মিটিয়ে দিতে চায়, মুসলমানদেরকে মিটিয়ে দিতে চায়, ওগো নবী যারা আপনার নির্বংশ করে দিতে চায়, আমি আল্লাহ তাদেরকে নির্বংশ করে দেব। তাদেরকে জমিনের মধ্যে তাদের নামকে মিটিয়ে দেব, যাদের নাম নেওয়ার মতন পৃথিবীতে কেউ থাকবে না। বলুন তো বাপ, পৃথিবীতে বহু জাতি আছে, বহু ধর্মের মানুষ আছে, কিন্তু কোন ধর্মের মানুষ, কোন জাতির মানুষ দেখেছেন আপনারা? ছেলের নাম ফেরাউন রেখেছে, আবু জেহেল রেখেছে, কেউ রাখে নাই। কেন রাখে নাই আপনারা জানেন? সবাই ওরা জানে, পৃথিবীর জমিনে সব থেকে যদি 1 নম্বর শয়তান মার্কা লোক থাকে, সেটা হলো ফেরাউন, আর সেটা হলো আবু জেহেল। ঠিক কিনা ধরে বলুন? কেউ তাদের ছেলেদের নাম কিন্তু রাখে না। মুসলমান দরদি দেখবেন, মুসলমানদের ভিতরে
যারা নামাজ পড়ে না, রোজা করে না, কুল কলমা চিনে না, আল্লাহ চিনে না, নবী চিনে না, এরকম লোক আমাদের ভিতরে আছে না নাই? কতক্ষণ আছে না? আমাদের দেশের লোক আজকাল নামাজ পড়ে নাকি? 98% মুসলমান নামাজ পড়ে না। ক% পড়ে জোরে বলুন? 2% পড়ে। আপনারা মনে মনে করলেন 2% মানুষেরা নামাজ পড়ে, এদের নামাজ হয় না রে বাবা, না। এই 2% মানুষের কিন্তু নামাজ হয় না। কোন রকম 1% লোকের নামাজ হয়ে যায়, আর 1% মুসলমান 1% লোকের নামাজ হয় না। বলে হুজুর আপনি কি করে বললেন? আমি আজিজুল হক বলে যাই, সে 20 বছর ধরে 15 বছর ধরে মুরব্বী নামাজ পড়ে, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, চোখে নরম, দাঁতে নরম, চলতে পারে না, কিন্তু আত্মাকে তু জানে না, দুরূদ শরীফ জানে না, দোয়া কুনুত জানে না, দোয়া মাসনা জানে না, ইন্না তাইনা খুল দেখা যায় তার মধ্যেও 20টা ভুল আছে না? জোরে বলুন, কথা বলেন না কেন? এরা কিন্তু শিখেও না, শিখার চেষ্টাও করে না। এরা কোনদিন বলে না হুজুর গো আপনি তো আমাদের ইমাম সাহেব, মসজিদের ইমাম, ও হুজুর একটু নামাজটা ঠিক করে দেবেন, কোরআনটা ঠিক করে দিবেন, ও হুজুর আপনাকে দুরূদ শরীফটা ঠিক করে দেবেন, জীবনেও বলবে না। আর ইমাম সাহেব যদি বলে চাচা বসেন আপনাকে নামাজ শিখাবো, আপনাকে এত শিখাবো, বলে মৌলবি বেশি পাইতারা করো না, আমি তোমার থেকে বেশি ভালো জানি। ঠিক কিনা জোরে বলুন? আর যদি বেশি মৌলবি পাইতারা করে যায়, ওই মৌলবিকে তাড়ানোর জন্য পিন চালাবে। পিন কাকে চালাবে? মসজিদের সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার। তো মূর্খ দেখবেন আজকাল মসজিদের সেক্রেটারি, ক্যাশিয়ার, সভাপতি কারা? মসজিদের দরজা চিনে না যারা, তারা হলো মসজিদের সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার। ঠিক কিনা জোরে বলুন? আপনাদের দিকে সব নাই নাকি? এ মুসলমান, কাকে বলবেন, কার কথা বলবেন? ও দরদি গো, ও আল্লাহ ওয়ালা, কান করে শুনেলেন। ইসলাম এত পরিষ্কার, ইসলাম এত পরিচ্ছন্ন, ইসলামের ভিতরে দলপটি, মেজরিটি, মাইনরিটি ইসলামের ভিতরে নাই। আল্লাহ বললেন বান্দা তুমি বিদ্যা হয়ে গেছো, বড় হয়ে গেছো, আমি আল্লাহ কোরআনকে এত সহজ করে দিলাম, এত নরমাল করে দিলাম যে কেউ পড়তে পারবে। ছোট থেকে নিয়ে বিদ্যা পর্যন্ত যে কোনো চেষ্টা করলে কোরআন পড়তে পারবে। কিন্তু আমরা কোরআন শিখবো তো চায়ের দোকান চালাবে কে? নামাজ শিখবো তো চায়ের দোকানে ফতুয়া ফারাইজ করবে কে? আমরা কোরআন শিখবো তো চায়ের দোকানে বসে গেল্লাকে বাদ করবে কে? আমাদের ভিতরে গেল্লাকে বাদ আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? রাসূলুল্লাহ বলেন সাদ্দুকি বাদু মিনাজ জানাব। ও মুসলমান, গিবত গেল্লা করা, পরচর্চা করা এত গুনাহ। এ মুসলমান, জানা করলে যা গুনাহ হয়, গিবত গেল্লা করলে তার ডবল গুনাহ হয়। আমাদের দেশে গেল্লা, গিবত, পরচর্চা, পরনিন্দা করে ঝামেলা বাঁধিয়ে দেওয়ার কথা। জোরে বলুন, ঠিক না বেঠিক? হ্যাঁ, আছে না নাই? আমি আপনাদেরকে বলবো মুসলমান দরদি গো, আল্লাহ বলেন নবী আপনি কোনো টেনশন করবেন না, যারা ইসলামকে মিটিয়ে দিতে যায় আমি আল্লাহ মিটিয়ে দেব। ও মুসলমান, সেই ইসলাম এখনো পর্যন্ত আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। কোন পৃথিবীর বেঈমান ইসলামের দিকে চোখ তুলে কেউ যদি তাকায়, আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু আল্লাহ ছেড়ে দেয় না। আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আজকে বাবরি মসজিদের কথাটাই আমি বলি। যারা সর্বপ্রথম ওই অযোধ্যার মাটিতে বাবরি মসজিদের ভিতরে শাবল বেড়েছিল, গম্বুজ ভেঙে গুড়িয়ে দিয়েছিল, যারা যারা করেছিল তারা পঙ্গু হয়ে গেছে।
এমনকি যারা আপনার পঙ্গু হয় নাই, আল্লাহ তাদেরকে কলমাওয়ালা বানিয়ে মুসলমান বানিয়ে নিয়েছে। এ মুসলমান, তাই আমি আপনাদেরকে বলবো, আল্লাহ আছে, সে আল্লাহ কিন্তু ছেড়ে দেবে না। আজকে ভারতের মাটিতে নিজের ক্ষমতা দেখিয়ে যারা চেয়ারকে দখল করে মসজিদে বসে যারা মুসলমানদের মসজিদ গুলাকে বুলডোজার দিয়ে ভেঙে দেয়, মুসলমানদের মাদ্রাসা গুলাকে ভেঙে দেয়, মুসলমানদের মক্তব গুলাকে ভেঙে দেয়, মুসলমানদের মার্কাজ খানকাকে ভেঙে দেয়, মুসলমানদের জমি দখল করে নিতে চায়, আল্লাহ বলল শোন, আমি তোদেরকে ছাড় দিয়ে রেখেছি, কিন্তু আমি আল্লাহ যেদিন খামোচ কাটবো, যেদিন আমি একবার টান লাগাবে দিব, সেদিন তোদের আর কোনো উপায় হবে না। এ দরদি মুসলমান, আমি আপনাদেরকে বলে দিই মুসলমান গো, আজকে শুনেলেন ভারতবর্ষের জমিনে আজকে মুসলমানদের উপর কত অত্যাচার চলে। আজকে একের পর এক মুসলমানদের উপর আইন জারি, তারপরেও যখন হলো না, এবার মুসলমানদের কলিজায় হাত দিয়েছে। কলিজা বলতে গেলে কি, মুসলমানদের মসজিদ, মুসলমানদের মক্তব, মুসলমানদের মাদ্রাসা, মুসলমানদের খানকা, মুসলমানদের ঈদগাহ, মুসলমানদের কবরস্থান, তারা তাদের নামে উইল করে নিতে চায়, ওয়াকফ সম্পত্তি কেড়ে নিতে চায়। আজকে আমি তাদেরকে বলতে চাই, বন্ধু মুসলমানদের শোনো, মুসলমানরা তো ভিখারি নয়, মুসলমানদের ওয়াকফ সম্পত্তি কেন তোমরা কেড়ে নিবা? এমনি তো মুসলমানদের ওয়াকফ সম্পত্তির সম্পদ তোমরা ভোগ করো, করে না? জোরে বলুন। দিল্লির লালকেল্লা যারা দেখতে যাই কোটি কোটি টাকা ইনকাম, ওটা কেন্দ্রীয় সরকার ভোগ করে। আমার শাহজাহান যিনি একটা কবরস্থান বানিয়ে দিয়ে গেছেন, মঞ্জিল বানিয়েছেন, যে জায়গাটার নাম হলো তাজমহল, যেখানে কোটি 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 টাকা ইনকাম হয়, ওটা কেন্দ্রীয় সরকার ভোগ করে। এ মুসলমান, কুতুব মিনারে যেখানে কোটি কোটি টাকা ইনকাম হয়, ওটা কেন্দ্রীয় সরকার ভোগ করে। এই পশ্চিম বাংলার মাটিতে আপনার আমার বাড়ির পাশে নবাব সিরাজউদ্দৌলা একটা মঞ্জিল কবর রেখে গেছে, যে জায়গাটার নাম হলো খাদের দুয়ারি। মানুষ হাজার হাজার টাকা কোটি কোটি টাকা ইনকাম হয়, ওটা রাজ্য সরকার ভোগ করে। এ বাবা, পাথর চাপড়ি যেখানে খাজা গরিবে নওয়াজ শুয়ে আছে, ওখানে কোটি কোটি টাকা ইনকাম হয়, ওটা রাজ্য সরকার ভোগ করে। যেটা আপনার সায়েন্স সিটি ভিক্টোরিয়া, যেটা আপনার ইডেন গার্ডেনের মাঠ, এ মুসলমান গো, যত ইনকাম সব রাজ্য সরকার ভোগ করে। সব তোমরা ভোগ করার পরও আবার তোমরা মুসলমানদের ওয়াকফকে কেড়ে নাও, মুসলমানদের মসজিদ, কবরস্থান, ঈদগাহ কেড়ে নিতে চাও। মুসলমান শুনে নাও, এরা ঘুমিয়ে আছে, এদের ঘুমটা ভাঙিয়ে দিও না। আর এদের ঘুম যদি একবার ভেঙে যায়, পৃথিবীর কারো বাপের ক্ষমতা নাই এদেরকে আটকে রেখে দিতে পারে। কেন শুনে নাও, এরা মৃত্যুর পরোয়া করে না, এরা মরণের পরোয়াও করে না। এরা নিজের বিবিকে বিবাহ করে জাহাজের ময়দানে রক্ত দিতে পারে, নিজের বিবি নতুন বিবাহ করে বাসর ঘরে ফেলে দিয়ে তারা জাহাজের ময়দানে গিয়ে জীবন দিতে পারে। জোরে বলুন, পারে কিনা? আল্লাহ নবীর একজন সাহাবা, যার নাম হলো হানজালা। কি নাম গো? কি নাম? হযরতে হানজালা। তিনি নতুন বিবাহ করেছে, বাসর ঘর, ফুলসজ্জার রাত, গভীর রজনীতে তিনি কানে পৌঁছে গেল সুমেতের মধুর মিলন। রাসূলুল্লাহ ডাক দিয়ে বললেন, ও মদিনার যুবকেরা, ও মদিনার তরুণেরা, আজকে তোমাদের কাছে নবী থাকবে না, আজকে তোমাদের কাছে ইসলাম থাকবে না, আজকে তোমাদের কাছে কোরআন থাকবে না। হযরতে হানজালার কানে যখন পৌঁছে গেল, অলঙ্ঘা তরবারি নিয়ে বাড়ি থেকে তিনি ছুটতে শুরু করবেন। পেছন থেকে প্রাণের বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো, ও আমার প্রাণের স্বামী, আপনি যাদের ময়দানে চলে যাবেন বাধা দেব না, কিন্তু স্বামী আপনি তো করে মেহেরবানি করে আপনার উপর গোসল টুকুন ফরজ আছে, আপনি দয়া করে গোসল টুকুন করে যান।
বিবিকে ডাক দিয়ে বললেন, বিবি রে, আমি হানজালা কার জন্য গোসল করব? আমি হানজালা কার জন্য গোসল করবো রে বিবি? যে নবী আমার দুনিয়ার জমিনে থাকবে না, আর আমি হানজালা গোসল করব, হতে পারে না। হযরতে হানজালা তিনি গোসল করলেন না, যাদের ময়দানে তিনি চলে গেলেন, বিশ্ব নবীর দরবারে পৌঁছে গেলেন। হযরতে হানজালা তরবারি নিয়ে কাফির বেঈমানদেরকে জাহান্নামের টিকিট কানা তিনি ধরিয়ে দিলেন এবং নিজে তিনি শহীদ হয়ে গেলেন। শহীদ হয়ে যাওয়ার পরে ইসলামের দামামা বেজে গেল, কলেমা দামামা বেজে গেল, মুসলমানেরা জয় লাভ করে ফেললো। ইতিমধ্যে আল্লাহ নবী বললেন, সাহাবারা, আমার যত সাহাবাদের লাশগুলো আছে এক জায়গায় জমা করে দাও। সমস্ত লাশগুলোকে এক জায়গায় জমা করা হয়ে গেল। সমস্ত লাশ যখন জমা হলো, নবী বললেন, ও সাহাবারা, যাও তাদেরকে দাফনের ব্যবস্থা করে ফেলো। আল্লাহ নবী বলা ইতিমধ্যে হানজালার বিবি চলে গিয়ে বললেন, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, আমি জানি যারা শহীদ হয়ে যায় তাদেরকে গোসল দেওয়া হয় না। নবী গো, একটু দয়া করে মেঘের মনি করে আপনি তাদের জন্য একটু গোসল টুকু দিয়ে দেবেন গো নবী। রাসূলুল্লাহ বললেন, হানজালা কোথায়? তার কোথায় রাস্তা? খোঁজো, খুঁজে বের করো কোথায় লাশ। কেউ যখন খুঁজে পেলেন না, নবী পেরেশান হয়ে গেল। আর হানজালার লাশ আমি কি আর খুঁজে পাবো না? কাফের বেঈমানরা নাকি গুম করে ফেললো। না 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 না, আমার হানজালার লাশ তো গুম করতে পারবে না। নবী ওপরের দিকে লক্ষ্য করলেন, আল্লাহর দিকে। আকাশের দিক থেকে দেখে টোপে টোপে পানি নিচের দিকে পড়ে যায়। রাসূলুল্লাহর সামনে যখন হানজালার লাশটা হাজির হয়ে গেল, নবী হানজালার চেহারার দিকে তাকায়, আর দয়ার নবীর চোখ দিয়ে চোখের নয়নে পানি ঝরে যায়। বলে, হানজালা রে, জীবনের কোনো মায়া নাই, বিবির কোনো মায়া নাই। আজ ইসলামের জন্য, দিনের জন্য, ইসলামকে টিকিয়ে রাখার জন্য, রাসূলের জন্য জীবনটাও দিতে দ্বিধাবোধ করলি না। ওরে হানজালা, আমি আল্লাহ, আমি নবী তোর উপর খুশি এবং রাজি হয়ে গেলাম। ওগো আল্লাহ, আমি হানজালার জন্য দোয়া করে দিলাম, হানজালার লাশটা জানে কবরের সাপ বিচ্ছুর জন্য হারাম হয়ে যায়। নবী বললেন, সাহাবারা, হানজালার লাশটা তোমরা দাফন করে দাও। হানজালার বিবিকে বলা হলো, হানজালার বিবি রে, আমার আল্লাহ দুনিয়ার কোনো পানি দিয়ে গোসল দেন নাই। আমার আল্লাহ হানজালার ওপর এত খুশি হয়েছে, তাকে দুনিয়ার কোনো পানি দ্বারা গোসল দেন নাই। আল্লাহ তাকে হাউজু কাউসারের পানি দিয়ে গোসল বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলুন। এ মুসলমান দরদি, হানজালাকে যখন দাফন করতে যাওয়া হলো, রাসূলুল্লাহ বললেন, ও সাহাবারা, হানজালাকে তোমরা সুন্দর করে দাফন করবা, তার সঙ্গে কোনো বেয়াদবি কোনো কাজ করবা না। হানজালাকে যখন কবরে যখন নামানো হলো, রাসূলুল্লাহ তার দিকে লক্ষ্য করে দেখলেন, আল্লাহর নবী দেখে মুচকি মুচকি হাসতে শুরু করে দিলেন। আল্লাহর নবীর সাহাবারা বললেন, ফিদাকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা বুঝতে পারলাম না, আপনি যখন ওই হানজালার লাশটা কবরে রাখা হলো, আপনি মুচকি মুচকি কেন হাসছিলেন গো নবী? বলে, ও সাহাবা, তোমরা কি শুনবা? বলে, ইয়া রাসূলুল্লাহ, একটু বলবেন। বলে, হানজালাকে যখন দাফন করা হলো, আমার আল্লাহর ওই জান্নাতের হুরুগেলে মানরা হানজালার দিকে হানজালাকে নিয়ে তারা টানাটানি করতেছিল। আমি এই দেখে আমি নবী মুচকি হেসেছি। মুসলমান নরদি, যারা জীবনের মায়া করে নাই, বিবির মায়া করে নাই, সন্তানের মায়া করে নাই,
আজকে তাদের মসজিদ মাদ্রাসা মক্তব মার্কাজ কবরস্থান ঈদগাহ কেড়ে নিবে, এক বিন্দু রক্ত থাকতেও ছেড়ে দেব না। এত হাতটা উঁচু করে দিয়ে বলুন না ইনশাআল্লাহ। নামিয়ে দেন হাত। এ বাবা, এই হাতটা যারা তুললেন তারা মনে মনে করছেন হয়তো ঠকে গেলাম না। এই দেখেন কোরআন জিজ্ঞাসা করুন, কোরআন বলে দিল আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন জবানি তালা মেরে দেবে, হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল, হাত বলবে পরওয়ারদিগার ওই সিঙ্গার মসজিদের মক্তব তৈরি করার জন্য মুক্তাদিজুল হক পেতে দিয়েছিল, এই হাতের বদলা আল্লাহ জাহান্নামটা হারাম করে দেবে। তাই আমি আপনাদেরকে বলবো, বাপ একদিক দিয়ে বেঈমানরা কেড়ে নিয়ে ভেঙে দিতে যাবে, আর একদিক দিয়ে মুসলমানরা রক্ত দিয়ে, শ্রম দিয়ে, বিবেক দিয়ে, জীবন দিয়ে, পয়সা দিয়ে মসজিদ মাদ্রাসা মক্তব তৈরি করব। একবার চিলিয়ে বলুন না ইনশাআল্লাহ। তার নমুনা বাবরি মসজিদ ঘোষণা হইলো, সেরেনাস হইলো, কেউ বলছে 80 কোটি দিব, কেউ বলছে 100 কোটি, কেউ বলছে 1 কোটি দিব, কেউ বলছে 50 লাখ দিব, কেউ বলছে 100 টলি ইট দিব। ইট লিব না বলছো, তারপরও দেখছি বাপ জায়গা হয়েছে না। কি বলছেন আপনারা বলুন, ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ, মনে হচ্ছে গোটা মুর্শিদাবাদের ভাটার ইট গুলা মনে হয় ওখানে আছে। কি বুঝেন আপনারা বলুন? এটা মুসলমানদের আবেগ, এটা মুসলমানদের দান, এটা মুসলমানদের জীবন। হে মুসলমান, তাই আমি আপনাদেরকে বলবো বাপরে, এটা মক্তব আপনার মসজিদের মক্তব তৈরি করার উন্নতি কল্পে জালসা। এই মক্তব মাদ্রাসাকে তৈরি করার জন্য আমি আপনাদের কাছে হাত পেতে দেব। বাবা, এখানে আপনার ছেলে, আমার ছেলে, আমার মেয়ে, আপনার মেয়ে কত কোরআন শিখবে, হাদিস শিখবে, নামাজ শিখবে, কোরআন ওয়ালা বানবে, দিনওয়ালা, ইমানওয়ালা হবে। তাই এই মক্তব মাদ্রাসাকে বানানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দিব। আমি আজিজুল হক 2 লাখ 3 লাখ টাকা করে পর্যন্ত চাই, কিন্তু আজ আমি 2 লাখ 3 লাখ চাইব না। আমি জানি সিঙ্গার মুসলমানদের দিল বড়, মন বড়, অন্তর বড়। এদের দিল বড়, মন বড়, অন্তর বড়। কত টাকা কত দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে চলে যায়, ছেলে মেয়ের পিছনে চলে যায়, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবীর পিছনে চলে যায়, ডাক্তারের পিছনে চলে যায়। আমার আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য মক্তব তৈরি করলে ফুরিয়ে যাবে না। তাই একবার তাকবীর দিব, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে তোরে 50,000 টাকার দাতা। একবার জোরে বলি নারে তাকবীর। ইনশাআল্লাহ এই সিঙ্গার মাটিতে মাস্টার, ডাক্তার, ব্যবসায়িক, জমিদার, পয়সাওয়ালা, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালা, কোরআন আমলা, মসজিদওয়ালা, দিনমুখী, দিন ইসলামমুখী সর্বপ্রথমে 50,000 টাকা দিয়ে আল্লাহর ঘর, নবীর ঘরের, আল্লাহর ঘর মসজিদের মক্তবকে তৈরি করার জন্য, দিনকে তৈরি করার জন্য, দিনকে প্রতিষ্ঠিত করার জন্য সর্বপ্রথম 50,000 টাকার দাতা এই সিঙ্গার মাটিতে আছে না নাই? জোরে বলুন, জোরে বলুন, আছে না নাই? অবশ্যই আছে। কিন্তু আজকে একটা কথা আপনাদেরকে শুনিয়ে দিই বাবা, শুনেলেন? আল্লাহু আকবার। আজ যা চলছে দেশে, এই কদিন আগে এসেছিল ফুটবলার, কি নাম গো? মেসি। হ্যাঁ, যাকে দেখার লেগে 10,000 টাকার টিকিট, 15,000 টাকার টিকিট, আপনার মতন আমার মতন দাড়িওয়ালা টুপিওয়ালা গিয়ে লাইন। হ্যাঁ, কিন্তু বাপ মেসি আসেনি নাকি? এসছিল? তাহলে এসছিল তো বাবজি ওইরকম টন্ড হইল কেন? কোন টন্ড বাবা? একবারে স্টেডিয়াম ভেঙে টেঙে চূর্ণ বিচূর্ণ করে ফেলাইছে। করেছে না করেনি? কথা বলেন, কারা করেছে? মুসলমানরা। যদি বাই চান্স যদি মুসলমানদের ওর ভিতরে 2টো মুসলমান কি একটা থাকতো, তোমনি বুলি বলতে দেখো দেশদ্রোহী বুঝতো কি? কি বুঝছেন আপনারা বলুন? বলতো না?
আল্লাহ না করুক মুসলমান ছিল না, আফলাতুন বিবি 1000 টাকা দিয়েছিল। আফলাতুন বলছে তাহলে আমি কি বুঝবো? হ্যাঁ গো, আপেল শেখের আফলাতুন বলছে তাহলে আমি আফলাতুন বিবি বুঝবো না? হ্যাঁ নাকি? নামও ভালো আফলাতুন। হ্যাঁ আপেল, আপেল মিলি হয়ে গেল নাকি? তুমি যে আফলাতুন, আপনারা বলেন যে আফলাতুন যদি বলে তো কি বুঝবেন? আপনি মেয়ে ছেলে তো ভাববেন নাকি? হ্যাঁ আল্লাহুম্মা আপেল 1000 টাকা নগদ কে কোন দিকে দিয়েছে, কোন দিকে দিয়েছে? এই দেখেন, আল্লাহুম্মা আমিন, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। তাই আমি আপনাদেরকে বলবো, বল দুরুদি মুসলমান, আল্লাহ ওয়ালা দিন ওয়ালা, ও ঈমান ওয়ালা গো, ও আল্লাহর প্রিয় বান্দা, আপনি আমি সকলেই চলে যাব বাপ, কিন্তু আল্লাহর দিনের খিদমতের জন্য ঘাটটা বানিয়ে দেব, কিয়ামত পর্যন্ত জমা থাকবে বাবা। তাই আমি আপনাদের কাছে 50,000 টাকার দাতা একজন দরদি এই মজলিসের ভিতরে দেখতে চাই। ইনশাআল্লাহ এমন কোন দরদি মুসলমান হবে না এই সিঙ্গার। এই ভাই, এই এই কেন জায়গা বলা এই মালদিকে ধরেন তো, লিখে দেন। বিদেশের হোক তুমি সে দেশের হোক, তুমি এতক্ষণ উঠলিয়ে না মৌলবি বক্তব্য করছিল আর আদায় করছে উঠিয়ে পালাইছ, দিতে হবে বলি। এ বাবা সবাই দিতে পারে না বাপ, আধারও থাকলে দিতে পারে, কথা বলে দিতে পারে। এই জায়গা দরকার আছে না নাই? জোরে বলুন। দিল বড় যার মন বড় তার। তাই আমি আপনাদের কাছে বলবো 50,000 টাকা একজন দরদি এই মজলিসের ভিতরে কে আছে বলি? নাই? এ বাবা হবে না? আমার আশা করি বাবা সিঙ্গার মাটিতে 50,000 টাকা দেওয়ার লোক নাই বাপ, আছে না নাই? জোরে বলুন। আছে, কিন্তু হুজুর বহুত ভারী হয়ে গেছে, অত বড় দেওয়া চন্দ্রা বিবি 1000 টাকা দাদা আল্লাহ কবুল করে নাও, আল্লাহ জানে মালে বরকত দাও, আল্লাহ তুমি তার জন্য সম্পদ কি তুমি বানিয়ে দাও। আমি বুঝতে পেরেছি বাপ আপনাদের ভিতরে 50,000 টাকা দেওয়ার মতন ক্ষমতা কারণ নাই, আমি বুঝে ফেলেছি। আমি একবারে কমিয়ে দিলাম। আমি এই মজলিসের ভিতরে আমি 10 জন দরদিকে বলবো বাপ 50 নাই, 20 নাই, 30 নাই, 40 নাই রে বাবা, আমি মাত্র 10,000 করে টাকা এই মজলিসের ভিতরে দেখতে চাই দরদি গো। অনেকের জন্ম দুঃখিনী মা কবরে চলে গেছে, অনেকের কলিজার সন্তান কবরে চলে গেছে, অনেকের ছেলে মেয়ে বাপ মা কবরে শুয়ে আছে। আল্লাহ এমন কোন দরদির বেটা বিটি হবে না, এমন কোন দরদি না। ও আল্লাহ তোমার দিনকে বাঁচানোর জন্য আমাদের কবরের আযাবটা একটু মাফ হয়ে যাবে। তাই আমি আপনাদের ভিতরে বলবো বাপরে 50 নাই, 20 নাই বাবা, আমি মাত্র 10,000 করে টাকা আমি এই মজলিসের ভিতরে সর্বপ্রথম একজন দেখতে চাই। ইনশাআল্লাহ আসুন 50 লয় বাপ, আমি মাত্র 10,000 করে টাকা আপনাদের ভিতরে। সুবহানাল্লাহ, কি নাম? এ দেখেন মাস্টার বাবেরুল ইসলাম, তিনার আম্মা জান দিবে 10,000। যারা বলি না আল্লাহ রবিয়ারা বান্দি কোথায় মাগো ছিল, জননী গোপদার হতে 10,000 লিখিল। আরো তোমা করি আমি জননীর কারণ, দিও গো জননীকে গো সুখের জীবন। আরো তোমা করি আমি এ করি গরবানা, জননীকে তুমি মাওলা কুকুনো ভুলো না। আরো দোয়া করি আমি জননীর কারণ, এই আল্লাহ জননীকে দিও
সুখের জীবন। কেউ যদি চলে যাই এগানা বেগানা আর ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। এই দেখেন 1 নম্বর 10,000 হয়ে গেল। আমি নাম্বার 2 আমি আপনাদের কাছে দেখতে চাই রে বাপ, আমি 20,000 50,000 করে বলছি না বাবা, আমি একবারে কমিয়ে দিলাম। আমি এই মজলিসের ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে আমি একবার আল্লাহর বান্দা 2 নম্বরে 10,000 টাকার দাতা আর একজন দরুদি গো, একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। হাডুয়ার সাদ্দাম কই? হাডুয়ার সাদ্দাম ওদিয়া তিনি 5,000 আল্লাহ রব্বি যারা বান্দা সাদ্দাম গো ছিল এ 5,000 টাকা দেখো দেখো দান দিল। আরো দোয়া করি আমি সাদ্দামের কারণ আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন। কিন্তু বাপ আমি চেয়েছি 10,000 টাকা এই সিঙ্গার মাটিতে এই মক্তব বানানোর জন্য, মক্তবের জন্য 10,000। মতিউর রহমান লালবাগ বাড়ি, তিনি 5,000 টাকার দাতা। আমি এই সিঙ্গাটিতে একবার এসেছিলাম জলসায়, তাই না? এর আগে হ্যাঁ এসেছিলাম, এখানে হ্যাঁ। আল্লাহুম্মা মিন মতিউর রহমান দেখো কোথায় বসেছিল, লালবাগ হইতে 5,000 লিখিল। আরো দোয়া করি আমি করি গরবানা আর ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। এ বাবা 2 নম্বর 5 হলো, কিন্তু আমি তো 10,000 টাকা 2 নম্বর দেখতে চেয়েছিলাম। ইনশাআল্লাহ এমন কোন মুসলমান হবে না। নাম্বার 2 10,000। এবার সিঙ্গার মাটিতে এমন কোন আল্লাহর একজন বান্দা নাই হাবাবজি 2 নম্বরে 10,000 টাকা লিখে দিয়ে বলবে বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে আমি 10,000 টাকা শোধ করে দিব। এমন কোন আল্লাহর বান্দা এই মজলিসের ভিতরে একজন দরদি হবে না? আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি জানে মালে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও। আল্লাহ সুবহানাল্লাহ। কি নাম? আনিসুর রহমান। 10,000 1,000 নগদ, 10,000 বাকি। আমি জানি বাপ সিঙ্গার মাটির দিল বড় বাবা। আমি এর আগেও দেখে গেছিলাম এদেশের মানুষের মন বড় অন্তর বড়। শুনলেন দিল বড় যার, দুনিয়া আখেরাত কবর হাসর মিজান ফুলসিরাত বড় তার। দিল ছোট হবে যার, সব জায়গায় ছোট হবে তার। বুঝতে পারলেন না? দেখেন আল্লাহ রফি যারা বান্দাগান সুরহমান ছিল এ 10,000 টাকা দেখো দেখো দান দিল। এ নগদ দেখো বাকি নয় মিলে 10 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। আরো দোয়া করে আমি বান্দাতে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহা। তসেলা বাবেলা দেখো 2 বোন ছিল, এ 2 বোনে 5,000 টাকা নগদ দিয়ে। আগো এই যে 2 বোন তোমরা 5,000 টাকা দিলে শোনা, আর 5,000 টাকা দিতে পারবা না? হ্যাঁ আর 5,000 টাকা দাও মানে তোমরা পরে দিও, 2 বোনে 2,500 করে দিলি তো হয়ে যাবে। থেমে দিবা, বেনামিতে 500 জান আপনি দিবে। ওই কি বললেন ধসা না তসা বললেন? তসার ভাবেলা দুজনের কাছে আপনি বললাম আর 5,000 টাকা দিবে, জান দিবে। এটা বেনামি 200, এটাও বেনামি 100। আল্লাহ জান তসার বাবেলা দুজনের কাছে 5,000 টাকা আরো চান। বলে হুজুর বললো আরো 5,000 টাকা দাও, নামটা লিখে দাও পরে দিও, 2 বোনে 2,500 করে দিও। আহা হা সুবহান। এই কি গো উঠবেন না? একটু বসেন, আপনি তো উঠবেন কেন? একটু বসে যান। আল্লাহুম্মা আমিন।
জি আল্লাহর পেয়ারা বান্দা বান্দীদেরকে বলবো বাপ দেখেন 2 নম্বর 10,000 টাকা হয়ে গেল, 3 নম্বর আর একটা 10,000 আসলে মা 1,000 টাকা নগদ আল্লাহ রব্বে ওদের নিব সুবহানাল্লাহ ওদের নিব। তাহলে 3 বোনে মিলে হলেন 6,000 আর 4,000 হলে 10,000 হয়ে যাবে সোনা। ও দরদি দাও গো জননী দাও, আল্লাহ না চাই যত দিব আল্লাহ তত জানে মালে বরকত দেবে। আর 4,000 বাকি থাকবে তাহলে ইনশাআল্লাহ 10,000 হয়ে যাবে। 3 বোন মিলে ইনশাআল্লাহ নাকি বলেন হবে না? হবে না? অবশ্যই হবে। মুসলমানের দিল গত পরশুদিন জালসা ছিল শুরুলিয়া, কি বুঝলেন? একজন এসে বলছে হুজুর 1 লাখ। আমি কোথা বাড়ি গো? যে কর্ণ সুবর্ণ। ও ঠিক আছে, আর তো ধরিয়ে দিলে হতো না? বলেন কত নেবেন? 3 লাখ। জান দিয়ে দিলাম, জান দিয়ে দিলাম। তখন মনে মনে করছি কি 3 লাখ বলে ভুল করলো নাকি? হ্যাঁ আমি আবার বললাম না যাইলো ঠিক আছে, গ্রাম করে বের করে বসে দিলেন। আল্লাহু আকবার। আর একজন থেকে যে বলছে হুজুর আইলেন 1 লাখ। কোথা বাড়ি গো? যে গকর্ণ। কি নাম? বলে আপনার নামই না। তাই নাকি? উনি যখন 3 লাখ দিতে পারছেন, আপনি পার্শ্ববর্তী দেশ, আপনি সমান হয়ে যান। ইনশাআল্লাহ দিলাম। আল্লাহু আকবার। গত পরশুদিন আপনি দেখবেন মোবাইল আছে, ইউটিউব দেখবেন, চেক করবেন, পেয়ে যাবেন। 2 জন এসে 3 করে 6 লাখ। আমি বলছি আল্লাহ এ হাই মুসলমান, বাবরি মসজিদ করতে চাইলো, সিলেনাস হলো, কিছুই হইলো না এখনো। দেখেন টাকার পাহাড় জমে গেছে। কি বুঝছেন আপনারা বলুন? যেমনি টাকার পাহাড় তেমনি ইটের পাহাড়। আল্লাহ জায়গা হইতো না, মোটর ধারে ধারে ইট পালা দিতেছে, বালি পাথর যে যেরকম পাচ্ছে। কালকে একটা আমাদের এলাকা থেকে মেয়ে একটা ছাগলকে বেঁধে চলেছে। কি গো ছাগল দিয়ে তুমি বলে হতো? আমি নিয়ত করেছি যেদিন বলিয়েছে সেদিনই নিয়ত করেছি আল্লাহ বাবরি মসজিদ হবে, একটা ছাগল দেব। একজন আছে মির্জাপুরের লোক যে হুজুর এই গরুটা আমি আমার বেটার জন্য নামে দিয়ে দিলাম। সেই গরুটা কালকে 45,000 টাকা ডাকে বিক্রি হয়েছে। বললেন না এ বাবা কত রকম গরু, এতক্ষণ গরু। কিন্তু বাপ আল্লাহর ঘরের জন্য মুসলমানেরা আবে মুসলমান দিবেন না, এটা হতে পারে না। ওরে আল্লাহ কতক্ষণ ধুয়ে বুঝবো কমিয়ে? আল্লাহুম্মা আমিন। এগুলা এখনই বুঝতে হবে, পরে বুঝলে হবে না। পরে বুঝবো তাহলে কেন? আল্লাহুম্মা আমিন। এখানে মা বোনেরা অনেকগুলা টাকা দিয়েছে বাপ। মা বোনেরা 2,000, 1,000, 2,500, 5,000, 3,000 অনেক দিয়েছে বাপ। এখানে তো সব 500 টাকার পালা দেখছি, সবই 500। এখানে 3টে 1,000 করে আছে, এখানে 3টে 1,000 আছে, এদিকে 2,500 আছে, এদিকে 2,000 আছে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে নিও, আল্লাহ জানে মালে বরকত দিও, ধন সম্পদ তুমি মানি দাও। আল্লাহুম্মা আমিন। হে মুসলমান দরদি আমার ভাইয়েরা, ও আল্লাহর গোলামেরা, নবীর উম্মতেরা, আমি 3 নম্বর বলবো বাপ। আর একজন দরদি কে আছো গো, মাত্র 10,000 টাকা। ও বাপ ইনশাআল্লাহ এই সিঙ্গার মাটিতে এমন কোন দরদি মুসলমান নাই বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। ও হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে 10,000 টাকা শোধ করে দেব, এমন কোন আল্লাহর বান্দা মাত্র 10,000 টাকা দিয়ে আল্লাহর ঘরের আল্লাহ মক্তবের জন্য হাতটা বানিয়ে দেবেন, ইনশাআল্লাহ এদান বানিতে পড়বে না, এদান বলে পড়বে না, মাটিতে যাবে না। এই জান আল্লাহ তার বানিয়ে দেবে, এই জান আল্লাহ তার ধন সম্পদ বানিয়ে দেবে। তাই আমি দেখলাম মক্তবের অনেক কাজ বাকি আছে বাবা, প্লাস্টার হয়নি, মেজে হয়নি, রং হয়নি, বহু টাকার প্রয়োজন। তাই দরদি মুসলমান গো আমি আপনাদের কাছে 10,000 করে টাকা দেখতে চাই বাবা। আমি বুঝতে পেরেছি বাবা, আমি জানি আপনাদের এখানে 10,000 টাকা দেওয়ার মানুষ আছে, কিন্তু আপনারা মনে মনে করছেন
হুজুর আল্লাহ দিব কি দিব না, আল্লাহ দিব কি দিব না। এ মুসলমান, আমাদের সব থেকে বড় দুশ্মন হলো শয়তান। শয়তান বলছে দিস না পালা। এ বাবা, শয়তানের ধোকায় পড়বে যারা, আল্লাহ আল্লাহ তারাই বিপদে পড়বে তারা। তাই আমি আপনাদেরকে বলবো, দরদি মুসলমান গো, 3 নম্বর আর একজন দরদি কেউ হবে না এই সিঙ্গার মাটিতে। 10,000 টাকা তাই ইনশাল্লাহ একজন 3 নম্বরে 10,000 টাকা দিয়ে আল্লাহর নবীর মাদ্রাসা মাকতবকে তৈরি করার জন্য 3 নম্বরে একটু হাতটা বাড়িয়ে দেবেন, এমন কোন দরদ ইনশাল্লাহ একটা হবে না। ইনশাল্লাহ দেখেন, একজন 1000 টাকা নগদ দিয়েছে, আল্লাহ কবুল করে নিও, আল্লাহ জানে বলে বরকত দিও, আল্লাহ তোর সম্পদ তুমি বাড়িয়ে দিও আল্লাহ। কিন্তু আমি আপনাদেরকে বলবো, 3 নম্বরের একটা 10,000 টাকা হবে না, নাই। যা হোক, আমি আপনাদের কাছে 10,000 টাকা চাবো না আর লিবও না। কথাটা হলো, মুর্শিদ 1,500 টাকা আল্লাহ রব্বি জানা বান্দা মুর্শিদ গছিল, এ 1,500 টাকা দেখো মুর্শিদ দানিল। আরো দোয়া করে আমি মুর্শিদের কারণ, আল্লাহ তুমি দিও তার সুখের জীবন। জানি না মনে গোবর ছিল টাকার আশা, এ 1,500 টাকা দিয়ে বানাবে মক্তবের বাসা। এ মুসলমান দরদি, এখানে আমরা যারা বসে আছি রে বাবা, একটু হাতটা সবাই তুলে দিয়ে বলুন দেখি। বলে হুজুর গো, আমাদের দেশে যারা ছিল দিয়ে দিয়েছে, 10,000 টাকা দেওয়ার ক্ষমতা কারো নাই। তুলেন সবাই হাত, বলেন যে হুজুর যারা ছিল দিয়ে দিয়েছে, আর 10,000 টাকা দেওয়ার মতন ক্ষমতা আমাদের সিঙ্গার মাটিতে কারো নাই। তাহলে আমি জানবো যে সত্যি তো, তাহলে আমি আর চাবো না। কি গো, ইনশাল্লাহ বলেন। রাতে মাতাল হইলো ইকবাল 5,000 টাকা কোথা বাড়ি সিঙ্গা। ইকবাল নামেতে দেখো সিঙ্গাতে গো বাড়ি, আর 5,000 দিল টাকা মতি তাড়াতাড়ি। আরো দোয়া করি আমি ইকবালের কারণ, আল্লাহ তুমি দিও তার সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গরম পালা, এই ইকবালকে তুমি ঘুমলা কখনো ভুলো না। এটা তারো গাপারো তবে ও পাকু বাড়ি, আমি জানেতে নেকির পাল্লা করে দিও ভারী। এ মুসলমান, ইকবাল 5,000 টাকা দিয়েছে বাবা। দেখেন 4 নম্বর 5,000 হয়ে গেল, কিন্তু আমি 3 নম্বরে 10,000 টাকার একটা নিব বলেছি বাপ। কেন নিব বলেছি সেটাও বলে দিয়ে যায়। আল্লাহর নবী বলে গেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন শাহীদি। আমার নবী বলে গেলেন, ফিতনার জামানায় যারা নবীর একটা সুন্নাত জিন্দা করবে, আল্লাহ তাআলা আমলনামায় 100 শহীদের মর্যাদা দিয়ে দেবে। আর শহীদি মর্যাদা পাবে যারা, আল্লাহর জান্নাতে সরাসরি যাবে তারা। মরতে দেরি বাবা, জান্নাত যেতে দেরি না। নদী পুল ব্রিজ হলে এই পার, আর ওই পার পার হতে পারলি আল্লাহর জান্নাত বাবা। তাই শহীদি মর্যাদা নেওয়ার জন্য এমন কোন দরদি মুসলমান হবে না গো, আমি 10,000 টাকা দেখবো বাপ। আর একজন সিঙ্গার কোন দরদি মুসলমান আছে, ইমানওয়ালা আল্লাহওয়ালা আছে, 10,000 টাকা দিয়ে 3 নম্বরে একটু হাতটা উঁচু করে দেব। সুবহানাল্লাহ। কই রিঙ্কু কোনটা? এই কই রিঙ্কু? রিঙ্কু কই? না না, এখানে আছে। এই প্যান্ডেলে বসে আছে রিঙ্কু, সে ওইখানে বসে আছে। এই রিঙ্কু সে কে? হাত তোলেন। কোথায়? খাওয়ার প্যান্ডেলে?
তো 40 দিতে পারলো, আর 10,000 টাকা দিয়ে 50,000 টাকা বুঝতে পারলো না। অন্য শরীফ, শরীফ আহমেদ, এই শরীফ আহমেদ ভাই, তুমি 40 যখন দিয়েছো, আর 10,000 টাকা দিয়ে কোটাটা বুঝাও নাকি? কথা ঠিক না বেটি? জোরে বলুন। যে 40 দিতে পারে সে আর 10,000 টাকা দিয়ে 50 দিতে পারে না? পারে না? জোরে বলুন। ইনশাআল্লাহ দেবে। আমি দোয়া করবো তার জন্যই, জানবরে দিনবরে দোয়া করবো। বাবা তিনি 40,000 টাকা দিয়েছে, 10,000 টাকা নগদ আর 30,000 টাকা বাকি। আল্লাহ রবের বান্দা শরীফ ছিল 40,000 টাকা দেখো মক্তবে লিখিল। আর তোমা করি আমি এ করি গরবানা। আল্লাহ তুমি শরীফকে কখনো ভুলো না। আরো তোমা করি আমি শরীফের কারণ, আর শরীফকে দিও তুমি গো সুখের জীবন। আরো তোমা পরে আমি তেগার জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনিয়া বিছেতে। আরো তোমা করি আমি করি গরবানা। আল্লাহ তুমি তার জন্য কখনো ভুলো না। আল্লাহু আকবার। আল্লাহ বলে আজিজুল মৌলবী রে, তুই 10,000 করে চিনিয়ে চলে যাই তাই না, কিন্তু আল্লাহর বান্দা তৈরি আছে 40,000 টাকা দেওয়ার জন্য। আমি আজকে আপনাদেরকে একটু ঘটনা শুনিয়ে দিই রে বাবা, ঘটনা শুনিয়ে দিই। আজকে পৃথিবীর জমিনে আপনার কাছে সব থেকে আদরের জিনিস, দরদের জিনিস সেটা হলো মা। আল্লাহ কোরআনে বলে দিয়েছে, খবরদার মার সঙ্গে বেয়াদবি করবা না, মাকে গালি দিবা না, মায়ের সঙ্গে বেয়াদবি করবা না। মাকে গালি দাও মারা তো দূরের কথা, মাকে সৌদ টুকুন দিও না। কোরআন তার প্রমাণ দিয়ে বলল, ওয়া কুল্লাহুমা কাউলান কারীমা। তোমার মা বাপকে মারা তো দূরের কথা, তোমার মা বাপের দিকে চোখ রাঙিয়েও কথা তুমি বলো না। আল্লাহ কোরআন বলে দিয়েছে, মা বড় আদরের জিনিস। মা কেন আদরের জানে? মা সন্তানকে এতটা ভালোবাসে, মা সন্তানকে এতটাই কি কয়া সালাউদ্দিন 15,000, তাই তো? তারপরে দেখি হামসার আলী 25,000, আসগর শেখ 3,000, নাসির শেখ 2,000, নজরুল আলী 3,000, জহুর মন্ডল 7,000, সাইদুল শেখ 5,000, আর এটা হলো আনিসুর রহমান তিনি 2,000। ইয়ার লাগি লোক করছে না, আগে স্টাইল করে তুই কি হবে? হ্যাঁ আসসালামু আলাইকুম। কি গো আপনার তাকবীরটা দিলেন না, কি গুনাহ হবে নাকি? জোরে সোরে বলেন নারে তাকবীর। কলাডাঙ্গা আরশের শেখ তিনি 1,000 টাকা দাতা। আল্লাহ রফিজার বান্দা আরশের শেখ ছিল, কলাডাঙ্গা থেকে এসে 1,000 টাকা দিল। আহারে দরদের বান্দা ছিল, এখানেতে 1,000 টাকা দিল দান মাত্র মুক্তব বানাতে। সুফিয়া বিবি 1,000 টাকার 500 টাকা, 2,500 টাকা বাকি। সুফিয়া বিবি মাগো আমার পদ্মা রানার হতে 1,000 দিল মাগো মসজিদ মক্তব বানাতে। আরো দোয়া করি আমি মায়ের কারণ, দিও দিও মাকে তুমি সুখের জীবন। এ দেখেন 15,000 আর 25,000 মানে হলো কত? 15 আর 25 কত? 50 নাকি? 50। আর এদিকে বাবা 6 8, এদিকে বাবা 10 7 62 65 70 72,000 টাকা।
আল্লাহ রবেরা বান্দা কোথায় ছিল সবাই মিলে ৭২,০০০ টাকা লিখিল আরো দোয়া করি আমি তাদেরও কারণ আল্লাহ তাদের দিয়ে তুমি সুখের জীবন আরো দোয়া করি আমি করি গরবানা এ তাদের তুমি গোমলা কুকুরও ভুলো না এ কেউ যদি চলে যায় এগানা বেগানা আর ক্ষমা করে দিও তাদের জিন্দগির গোনা এই আরো দোয়া করি আমি তাদের জন্য আল্লাহ তাদের তুমি রেখো যে 12 মাস সুবহানাল্লাহ। এই দেখেন আল্লাহ রফিয়ারা বান্দা মৌলানা নূর আলম গো ছিল তোমার রফিয়ারা বান্দা ৩,০০০ দিল ডাক্তার নূর আলম দিল আরো দোয়া করি ডাক্তার নূর আলমের ওজনেতে এ শান্তি সুখ দিও তুমি দুনু জায়গা দিতে আরো দোয়া করি আমি করি গরবানা এ ডাক্তার নূর আলমকে তুমি কখনো ভুলো না। মুসলমান ঠিক রাখো ইসলামের বাতি যেন ডোবা ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না বাবা। আল্লাহ ইজ্জতের মালিক বেইজ্জতের মালিক সম্পদের মালিক কেড়ে নেওয়ার মালিক আল্লাহ বাচ্চাকে ফকির বানায় আল্লাহ ফকিরকে বাদশা বানায় না গো জোরে বলুন কোরআন কি বলে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর কোরআন বলে দিয়েছে কবিও বলে তোমার সিংহাসন সবই করে দান সাগা সাই কেড়ে নিয়ে ফকির বানা। আল্লাহ রফিয়ারা বান্দা এখানেতে ছিল তিনার মা জামলা বাবা ৫০০ টাকা দিল আরো দোয়া করি আমি সেই মায়ের কারণ দিও গো মাকে তুমি গো সুখের জীবন ৫,০০০ টাকা ৫ জন হয়ে গেছে। আমি আপনাদের কাছে ১০,০০০ টাকা চাইছি না আমি ৫,০০০ করে আমি টাকা আমি মাত্র ৫,০০০ করে আর ৫ জন দরদিকে বলবো কমসে কম ১০ জন দরদি হয়ে যায় ৫ জন ৫,০০০ করে দিয়ে আল্লাহ দ্বীনের খিদমতের জন্য হাতটা তুলে দেবেন। পরে হুজুর গো ডাক্তারের পিছনে বিবি বাচ্চার পিছনে ছেলে মেয়ের পিছনে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কুটুম সাক্ষাতের পিছনে হাজার হাজার টাকা চলে গেছে। ও হুজুর আল্লাহ দ্বীনকে বাঁচানোর জন্য আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য আল্লাহ দ্বীনের খিদমত করার জন্য একটু হাতটা বাড়িয়ে দিব এমন কোন দরদি মুসলমান ইনশাআল্লাহ ৫,০০০ করে হবে না। মাস্টারের ৫,০০০ হবে না আপনি কি ভাবছেন? মাস্টারের ১০-এর নিচে হবে না। হ্যাঁ তো ১০,০০০ তো দিতে হবে। পদ্মাবতীর দিকে হলো হ্যাঁ মাস্টার সাহেব কি নাম আপনার কি নাম বললেন? বানি ইসরাইল ১০,০০০ ইনশাআল্লাহ। দেখেন কলমটা দেখেন ঠিক করে লিখছে কিনা ভুল ভাল করে ফেলে না নাকি? এ দেখেন ডাক মাস্টার সাহেব বানি ইসরাইল এ মুসলমান তিনি ১০,০০০ টাকা দাতা ওনারা প্রতিবারই দেন। আল্লাহ ওনাদের হায়াত দারাজ করুন শান্তি সুখে রাখুক আল্লাহ ওনাদেরকে যুগ যুগ ধরে বাঁচিয়ে রাখুক আল্লাহ ওনাদের মতন মানুষ সাথে বসে এখনো দিনের জন্য তাদের মন চায়
দেখেন মাস্টার পানি ইসরাইল সাহেব তিনি 10,000 টাকা দাতা আল্লাহ রফিয়ার বান্দা পানি ইসরাইল সাহেব ছিল মাস্টার সাহেব 10,000 টাকা নগদ দেখো দিল আরো দোয়া করি আমি মাস্টার সাহেবের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। এই সেক্রেটারি সভাপতিকে আরেকের বলেছে সভাপতি সুবহানাল্লাহ সেক্রেটারি সভাপতি তিনারা 5,000 করে বলেছেন ও আল্লাহ তাদের যাতে মালে বরকত দিও ও আল্লাহ তাদের ধনসম্পদ তুমি বানিয়ে দিও আল্লাহ রফিয়ার বান্দা সেক্রেটারি সভাপতি ছিল 5 করে টাকা দেখো তারা দিল আরো দোয়া করি আমি করি গরম বানাও আল্লাহ তাদের যেন তুমি কখনো ভুলো না। এ বাবা 7 নম্বর হয়ে গেল আর 3 জন দরদি বাকি আর 3 জন ভাগ্যবান বাকি রে বাবা আমি আপনাদের কাছে 5,000 করে 3 জন দরদি দেখবো এমন কোন আল্লাহর বান্দা না এ দেখেন 500 টাকা 200 টাকা 700 টাকা 1000 টাকা দিয়েছে সাদ্দামের শালা সাহাবুল হ্যাঁ সাদ্দামের শালা সাহাবুল তিনি 5,000 টাকা দাতা মাইকো বলি কোনো শালা আল্লাহ রফিয়ারা বান্দা কোথায় বসেছিল সাদ্দামের শালা দেখো গো 5,000 দিল সাহাবুলের জন্য আমি কি দোয়া করি আল্লাহ তুমি দিও তার জান্নাতের পানি। সাদ্দামের নাম হয়ে গেল তাহলে সাদ্দামকে তো বাঁচাতে লাগবে কইউ আরো দোয়া করি আমি তাহার জন্যতে শান্তি সুখ দিও তুমি দুদু জাহানেতে। বেনামিতে দেখো গো 2 জন জননী গো ছিল এ 5 করে তারা কোটা বুঝিয়ে দিল আরো দোয়া করি আমি বেনামি মা বোনদের কারণ আল্লাহ তাদের দিও তুমি সুখের জীবন আরো দোয়া করি আমি করি গরম পালা এ মা বোনদের 2 জনকে তুমি কখনো ভুলো না। জায়দা বিবি দেখো গো কোথায় বসেছিল 500 টাকা দেখো দেখো নগদ নিল কই সাদ্দাম কই কোনটা এই সাদ্দাম কই গো তার চেহারাখানা মেমে দেখিলি ও তো এখানেই আছে ওই কর্নারে কোন কর্নারে এই সাদ্দাম কে ওই 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 দাঁড়িয়ে লাগছে উনি নাকি হ্যাঁ এখানে আছেন এখানে আছেন মুসাফা করি গো মুসাফা করবো আব্দুর রশিদ এই যে সাদ্দাম ভাই এখানে আসেন না গো আশ্চর্য লোক তো মৌলবীর সাথে মুসাফা করতে ভালো লাগছে নাকি আল্লাহুম্মা আমিন। এ দেখেন আল্লাহ রফিয়ার বান্দা আব্দুর রশিদ ছিল 3,000 টাকা দেখো নগদ দানিল আরো দোয়া করি আব্দুর রশিদ জন্যতে শান্তি সুখ দিও তুমি দুদু জাহানেতে সুবহানাল্লাহ। আল্লাহর পেয়ারা বান্দা সাদ্দাম তিনি 15,000 টাকা দিয়েছে 3,000 টাকা নগদ আর 12,000 টাকা বাকি আল্লাহ রফিয়ার বান্দা সাদ্দাম ছিল 15,000 টাকা দেখো টাকা দিল আরো দোয়া করি আমি করি গো রব্বানা ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ আরে তুমি আমি আপনাদের তোমার নাম ইনশাল্লাহ 20,000 লিখেন 3,000 নগদ আর 17,000 বাকি আমি তাহলে লেগে তো ডাকছো না এমনি আল্লাহু আকবার আল্লাহ কবুল করে নিও। এ দেখেন ভিতর থেকে অনেকগুলো টাকা দিয়েছে কেউ 500 কে 1000 কে 200 কে 100 কে 20 কে 50 কে দিয়েছে ও আল্লাহ তাদের সকলের দানকে কবুল করে নিও ও আল্লাহ জানে ভালো বরকত দাও ও আল্লাহ তাদের ধন সম্পদ তুমি বাড়িয়ে দাও নদীরে কুল ভাঙে অকুল গলে এই তো নদী
নবীর খেলা সকাল বেলার বাদশারে তুই ফকির সন্ধ্যা বেলা এ দরদি গো সকাল বেলায় আল্লাহ তোমাকে বাদশা বানিয়ে দিয়েছে সন্ধ্যার পরে আল্লাহ ভিখারি বানাতে সেকেন্ড টাইম লাগবে না আল্লাহ তো কুন ফায়াকুনের মালিক ঠিক না এই জোরে বলুন তাই আমি বলবো বাপ আমি আজিজুল হক আপনাদের জন্য দোয়া করি বাবা আগামীকাল আমি 3 দিন 4 দিনের জন্য বাড়ি থেকে বেরিয়ে যাব বাবা আমার সফর হলো এই দিকে প্রথমে দক্ষিণ দিনাজপুর করে বেরিয়ে যাব আসাম আসামে পরপর 2 দিন তারপর দিন আবার দিনাজপুর তারপরে 4 দিন পরে বাড়ি ঢুকবো বাবা আমি আপনাদের জন্য কাজ করে দিল থেকে দোয়া করব দরদি এ মুসলমান আল্লাহর দিল কোনদিন কমে যায় না নবীর প্রেমিকেরা ইসলামের প্রেমিকেরা দ্বীনের প্রেমিকেরা নবীকে মহব্বত করে কারা নবীর প্রেমে পাগল যারা নবীকে মহব্বত করেন তারা ঠিক না নবীর প্রেমে পাগল ছিল হযরত বিলাল নবী যেদিন দুনিয়ার বুক থেকে চলে গেলেন মারা গেলেন হযরত বিলাল বলে আর আমি মদিনার মাটিতে থাকবো না নবী নাই নবী নাই নবী নাই নবী দুনিয়ার জমিনে নাই আমি বিলাল সহ্য করতে পারবো না বিলাল মদিনা ছেড়ে দিয়ে চলে গেল বিলালকে বলা হলো বিলাল রে আজান দাও আবু বকর বলল বিলাল আজান দাও বলে আমি আজান দিতে পারবো না বলে ও আবু বকর বলো আমি বিলাল যদি আজান দিই আমার নবী কি আজানে শোনাতে আসবে আবু বকর বলে বিলাল রে তুই শুধু নবীকে ভালোবাসিস আমরা ভালোবাসি না হযরত বিলাল বলে আবু বকর গো তোমাদের ভালোবাসা হলো ভিন্ন আর আমি বিলালের ভালোবাসা হলো ভিন্ন তোমরা নবীকে না দেখতে পেলেও তোমরা হয়তো থাকতে পারো কিন্তু আমি বিলাল নবীকে যদি দেখতে না পাই আমি কি করে থাকবো আবু বকর তুমি বলে দাও আমি তো আজান দিতে পারবো না মর্জিনা বিবি 4000 2000 নগদ 2000 বাকি মর্জিনা বিবি দেখো মগো কোথায় বসেছিল 4000 টাকা দেখো মর্জিনা বিবি দানিল আর দোয়া করে আমি মর্জিনা বিবির কারণ আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন পুসুনা বিবি দেখো গো কোথায় বসেছিল 500 টাকা দেখো পুসুরা গো দিল মেহনরা 500 টাকা দিয়েছিল বন্দি আর মনে করতে হবে না দেন খাতা দেখতে হবে না দেন দিয়েছেন আপনি কি লিখেছেন নাকি সবই তো দিয়ে দিয়েছেন আমার কেন জান এখানে সবাই মিলে 700 টাকা আল্লাহ তুমি কবুল করে নিও এখানে আল্লাহর বান্দা 500 কি নাম পিন্টু সে 2500 টাকা নগদ আর 1500 টাকা বাকি শুনলেন নবীর ইশকে মোহাব্বতের বয়ান ও বাবা শুনলেন নবীর বি হযরত সাহাবা বিলাল বলে আবু বকর তোমরা থাকতে পারো আমি সহ্য করতে পারি না আমি আজান দিব না হযরত বিলাল চলে গেলেন সিরিয়ায় দামেস্কে চলে গেলেন দামেস্কে পাড়ি দিয়ে সিরিয়ায় তিনি পৌঁছে গেলেন একদিন 2 দিন 1 মাস 2 মাস 6 মাস 1 বছর 2 বছর কেটে গেল বিলাল আসে না কিছুদিন পরে আল্লাহ নবী স্বপ্নে বলে বিলাল রে ও বিলাল আমার কথা কি মনে পড়ে না রে বিলাল এত নিষ্ঠুর ও বিলাল রে আয় রে বিলাল আমার কবরটা জিয়ারত করবি আয় রে বিলাল হযরত বিলাল
স্বপ্নে দেখে নিল তিনি সিরিয়া দামেস্ক পাড়ি দিয়ে মদিনার রওজাতুল মুবারকে পৌঁছে গেল। নবীর কবরের কাছে বসে বিলাল কেঁদে যায়, হাউমাউ করে কেঁদে কেঁদে বলে, নবী গো, সময় তো সহ্য করতে পারি, আমি বিলাল সহ্য করতে পারি না। বিলাল কান্না করে চলে যায়। ইতিমধ্যে মদিনার যিনি সাবেক ইমাম ছিলেন তিনি দেখে ফেললেন বিলাল এসেছে, বিলালকে জড়িয়ে ধরলো। ধরার পরে আইরে বিলাল, বিলাল আজান দাও, আজান দাও। মদিনায় খবর করে দিল। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন চলে এলো। আসার পরে বিলালকে জড়িয়ে জড়িয়ে ধরে। আবু বকর বলে, বিলাল গো, ও বিলাল আজান দাও। ওমর বলে, আজান দাও। আলী বলে, আজান দাও কেন? কোনে আজান দেই না। বলে, ও সাহাবা বলো, আমি যদি বিলাল আজান দিই আমার নবী কি আসবে? আমার নবী কি আমার আজান শুনে আসবে? বেনামি 1000 টাকা আর একজন বেনামিতে 500 টাকা। আল্লাহর পেয়ারা বান্দা বেনামিতে ছিল 1500 করে 1500 হলো। বেনামির জন্য আমি কি বা দুমা করি। আল্লাহ তুমি দিও তার জান্নাতের চাবি। সুবহানাল্লাহ। মারজাম সে কোথায় বসেছিল 5000 টাকা থেকে মর্দে মদা নিল। আরো দেব করি আমি মর্দেমের কারণ। আল্লাহ দিও দিও তুমি সুখের জীবন। মেহবুব আল্লাহ পেয়ারা বান্দা মেহবুব গো ছিল। এ মহাব্বতে পড়ে দেখো 1000 টাকা দিল। এই আরো তুম 20 টাকার মহাব্বতের কারণ। মেহবুবকে দিও তুমি সুখের বাধা। আরো তোমা করি আমি তো তোমার পেয়ারা বান্দির ওজনেতে 100 টাকা দিল দেখো স্বামীর নামেতে। আরো তোমা করি আমি সে মায়ের জন্য খাস। মাকে তুমি তুমি ভালো রেখো তুমি 12 মাস। সুবহানাল্লাহ। এ বাবা মক্তবটা দেখলাম প্লাস্টার করতে হবে, বাকি আছে 5 বস্তা 10 বস্তা করে সিমেন্ট বলুন রে বাবা। আমি আপনাদের ভিতরে আল্লাহর পেয়ারা বান্দা বান্দীদেরকে বলবো 5 বস্তা করে সিমেন্ট, 5 বস্তা করে সিমেন্ট আমি কমসে কম 10 জন দিকে বলবো। আল্লাহ নবীর ওই মক্তবে যেখানে ছেলেদেরকে পড়ানো হবে, যেখানে কোরআন তালিম হবে, যেখানে দরুদ শরীফ দোয়া কোনো দোয়া মাসুল সানা পড়ানো হবে। এ মুসলমান আল্লাহর বান্দা 5 বস্তা করে সিমেন্ট আল্লাহর রাস্তায় একটু নামটা লিখে দেব বাবা। তাড়াতাড়ি, আমি বেশি দেরি করবো না, নেমে যাবো, 10টা বাজে ছেড়ে দেবো। দেন আমি আর বলবো না। হ্যাঁ দেখেন বেনামিতে 3 জন 500 1300 টাকা। হ্যাঁ বেনামিতে 3 জন 1300 টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ তুমি তার জানে মালে বরকত দিয়ে। দেখেন বেনামিতে 200 টাকা। আল্লাহ রবিয়ানা বান্দা কোথায় বসেছিল বেনামিতে 4 জনে 1500 টাকা দিল। আহারে দরদের বান্দা ছিল এখানে তো ধারে জানিও তুমি জানের হালতে। আসুন গো দরদি মুসলমানেরা 5 বস্তা করে আমি সিমেন্ট চেয়েছি বাবা। সুবহানাল্লাহ। কোথা বাড়ি? সিঙ্গা মাঠটা রুহি। রুহিও নামেতে দেখো সিঙ্গাতে গো বাড়ি। আর দিল 5 বস্তা সিমেন্ট দেখো অতি তাড়াতাড়ি। 10 বস্তা সিমেন্ট দিল দেখো মুক্তব ভাবিয়া। কবুল করে লাগো মাওলা আরো সে বসিয়া। আরো দুম করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দগি তাহারু। চিত্তর গফর তুমি মগ ভগবারি মিজানেতে নাকি তুমি করে দিও ভারি। আরো
দুও করি আমি তাহারও কারণ, দিও তুমি তাকে মৌলা সুখের বাঁধন। কেউ যদি চলে যায় যে গানা বেগানা, ক্ষমা করে দিও তাদের জিন্দেগির গুনাহ। সত্তর গফারো তুমি মগ পাক বাড়ি, মিজানে নেকিরি তুমি করে দিও ভারী। নারে দেখবে, আমি তো 10 জনের কাছে বলেছিলাম 5 বস্তা করে, কিন্তু একজন দিয়ে দিল 10 বস্তা, কিন্তু আর একজন 10 বস্তা 5 বস্তা দিলে সেটাই হবে। 2 নম্বর হলো 3 নম্বরে 5 বস্তা বলো, তাহলে 3 নম্বর হয়ে যাবে। আর 10 বস্তা বললে 4 নম্বর হয়ে যাবে। 15 বস্তা বললে বাবা 5 নম্বর হয়ে যাবে। তাই আমি আপনাদের কাছে 5 বস্তা 10 বস্তা করে সিমেন্ট, ইনশাআল্লাহ ওই মকসুদটা আপনার উদাম হয়ে আছে, খালি হয়ে পড়ে আছে বাবা। ওটাকে ঢাকার জন্য, তার জামা কাপড় পরানোর জন্য পোশাক কিনে দিতে হবে। পোশাক কিনে দিবেন সিমেন্ট। আজ তাহাজ্জুদ মূল্য ওখানে বসে আছে নাকি? আচ্ছা 2000 টাকা নগদ। এখানে আজি তাহাজ্জুদ মূল্য আছে 2000 টাকা নগদ। আল্লাহ তুমি কবুল করে দেন। আল্লাহ বান্দা 500 টাকা নগদ। এই দেখেন আল্লাহর বান্দা 500 টাকা নগদ। আল্লাহ কাজী তাহাজ্জুদ মূল্য তিনি 2000 টাকা নগদ দিয়েছে। এই দেখেন আল্লাহর বান্দা 500 টাকা নগদ। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ জানে মালে বরকত দাও। আল্লাহ ধন সম্পদ তুমি বাড়িয়ে দাও। খলিল সাহেব 2000 টাকা বাকি, আল্লাহ তুমি কবুল করে নিও। খলিল সাহেবের জানে মালে বরকত দিও। কি বলছে? রানী তালার সেলিম 1000 টাকা দাতা, আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ রফিয়ার বান্দা খলিল গো ছিল 2000 টাকা দেখা মুআতা করিল। এবারে জামাই ও বাড়ি কোন গ্রাম? হরিরামপুরের পরে গোপীনাথপুর। আগো সিঙ্গার মুসলমানেরা, আপনাদের দুবড়ে ঘাসে গলা দড়ি দিয়ে মারা দরকার, তাই দিল 2000 টাকা আপনাদের জামাই ভাবিয়া, তিনি 2000 টাকা নগদ দিয়ে গেল। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ তাআলা জানে মালে বরকত দাও। আল্লাহ যা দিলে ভালো চাই দাও। শোনেন একটা কথা আপনাদেরকে বলি, এটা জান্নাতের বাগান। এই বাগান থেকে যদি ছুটে যায় এ ফল পাওয়া বড় মুশকিল রে বাবা। ফল কেউ পাবো না, কোনো গ্যারেন্টি নাই, কিন্তু পরে পস্তেও কোনো কাজ হবে না। বাচ্চা হারুন রশিদ তার বিবি জবেইদা স্বামী স্ত্রী 2 জন মিলে রাস্তা দিয়ে তিনি যাচ্ছিলেন। ইতিমধ্যে একজন পাগল ভালো তিনি ধুলোবালি নিয়ে খেলছে, আর বলে যে 10 रुपये देगा जन्नत की घर दाखिल करेगा। যে 10 টাকা দিবে জান্নাত পাবে। জবেইদা বলল আমি নিব। স্বামী বলে না নেওয়া চলবে না, বলে আমি নিব। মেয়ে মানুষ তো, লোকে বলে বুদ্ধি নাই, মেয়েদের এমন বুদ্ধি আছে বাবা, আপনাকে এমন পাক মারবে, আপনাকে ত্রিভুবন ঘুরিয়ে দিবে। কি বলছেন ঠিক না বেটি? জোরে বলো। এখন দেশ চালাচ্ছে মেয়ে ছেলে, ঠিক না বেটি? কোন বাবা শোনা আমার, ও আল্লাহর বান্দা, তিনি তো বলে দিয়েছেন আমি এমন খেলা খেলবো কেউ ধরতে পারবে না। এমন খেলা আমাদের সামনে খেলে দিল, সত্যি মুসলমানরা বোকা, তারা ধরতে পারেনি। ঠিক না? ওই কথা বলছেন না কেন? আমি দেখো মালা কাজ পড়াতে পারি, 5000 দিল টাকা অতি তাড়াতাড়ি। আর তোমার করিজন আছে কেন কারণ, দিও গো তুমি মালা গো সুখের জীবন। মুর্শিদ নামেতে দেয় লিখেন গো, মুর্শিদ 5 বস্তা সিমেন্ট। কে? সাজিরুল আল্লাহ সাজিরুল মুর্শিদ দুজনেতে ছিল 5 আর 10 দেখো 15 ব্যাগ হলো। 5 আর সাজিরুল দিল 10।
আল্লাহর পেয়ারা বান্দা দুইজন ছিল, এ দুজন এতে 5 আর 10 মিলে 15 হলো। আরো দোয়া করে আমি তাদের কারণ আল্লাহ তুমি দিও তাদের সুখের জীবন। সুবহানাল্লাহ। বিবি জবেইরা বলে আমি নিব। বাচ্চাকারুন নসির বলল লে 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 গা। সত্যি তোদের বুদ্ধি হবে না, কবে বুদ্ধি হবে? লেমি মানুষ। বাচ্চা হারুন আল্লাহ 10 টাকা টান মেরে ফেলে দিল, আর 10 টাকা নিয়ে পাগলকে গিয়ে বলে পাগল রে এলে 10 রুপিয়া তেরে জান্নাত পরে কো দে দে। কি বললে? এলে 10 টাকা আর তো জান্নাত দিয়ে। সুবহানাল্লাহ। আরেক জামাই দেখো মনে এখানেতে ছিল, মা বাপের নামে দেখো 5,000 দিল, আরো 2 কোটি টাকার মা বাপের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুটো জাহানিতে। জানি না তোর মা বাপ মাওলায় আছে কি আলোতে, ও দাঁড়িয়ে নিও তুমি দানের বদলে। আলিম খলিফা নামে দেখো কোথায় বাপ নামে কস্তা। আমি 5 বস্তা করে চাচ্ছি, 2 বস্তা মানে 5 বস্তা 8 বস্তা হবে না মধু দাও, মানে আল্লাহ দিবে। খাস করে দোয়া করবো শোনা, ইনশাল্লাহ বলো পরে দিবা, থামিয়ে দিবা। লিখেন লিখেন আল্লাহুম্মা আল্লাহ কবুল করো। আম্বিয়া নামেতে দেখো কোথায় বসেছিল, দেখো দেখো 2,000 টাকা নগদ দিল, আরো 2 কোটি টাকার দাদার কারণ আল্লাহ তুমি দিও তুমি সুখের জীবন। বেনামিতে 1,000 টাকা, বেনামিতে 3 বস্তা সিমেন্ট। একটু বুঝে বলেন বলেন আর বলেন জান, আপনি জান। প্যান্ডেল থেকে মেয়েদের 30,125 টাকা। নারে তাকবীর। তাও হয়নি, ওই হইলো এই কোটি টাকা হইলো। আপনি আবার যান। এখানে মা বোনরা 30,170 টাকা। আল্লাহ রফি এরা বাংলি এখানে সেদিন নদিয়ায় ছিলাম লক্ষ্মীপুরে, 4,15,000 টাকা মেয়েরা তুললো। তুলে আমার হাতে একজন মহিলাকে দিয়ে পাঠিয়ে বলেন হুজুর গো আমাদের জন্য একটু দোয়া করবেন। মেয়েরা 1,000, 2,000, 5,000, 10,000 করে দিয়ে 4,15,000 টাকা তারা তুলে দিল। কি জীবন তাদের, দিল কি বাবা। ও মা বোনেরা, তোমাদের 30,170 টাকা হয়েছে গো মা। আল্লাহ মা বোনেরা ছিল 30,170 টাকা হলো, আরো 2 কোটি আমি মা বোনদের কারণ আল্লাহ মা বোনদের দিন সুখের জীবন। আরো 2 কোটি আমি করি শত শত মা বোনদেরকে বানিয়ে দিয়ে মায়ের ফতেমার মতো। সুবহানাল্লাহ। কারো ভরসায় আছো রে মন, কেসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগিবে ভাটি। ওই যে ডাকিতেছে গো কবরের মাটি, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি বাংলা। কারে তুমি দম দিবা, কার মাথায় ভাঙবালাঠি। ওই যে ডাকিতেছি তোমায় কবরের মাটি, ওই যে ডাকিতেছি তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন,
ব্রহ্মচারী পাশে বসে তার করি রে কান্দ ও তোমায় সাজায়া দিবে মনের মতো সাজায়া দিবে মনের মতো কি সুন্দর পরিপাটি ওই যে ডাকিতেছি তুমি কবরের মাটি ওই যে ডাকিতেছি তুমি কবরের মাটি মিনু 2000 টাকা মিনু মুসেম 5 ব্যাগ সিমেন্ট মিনু 2000 টাকা আল্লাহ রবে আনা বন্দি মিনু মগো ছিল 2000 টাকা দেখো মিনু মানে আমি সর মতো হাতটা দিতে রাখে ও মায়া খাজা মায়া খাজার আল্লাহুম্মা আমিন আল্লাহ তুমি কবুল করে দিও আল্লাহ তারে ভালো বরকত দিও আল্লাহ ধন সম্পদ তুমি বানিয়ে দিও আল্লাহুম্মা আমিন আল্লাহ তুমি কবুল করে নিও আসুন আমার ভাইয়েরা আমার মায়েরা যেটা আমি বলছিলাম বিবি বললেন স্বামী গো আপনি যদি না নেবেন আমি নেব দেন আপনি টাকা দেন বলে এই নাও 10 টাকা দিয়ে দিল বালুকে গিয়ে বলে পাগল এলে 10 रुपया तेरे जन्नत मेरे को दे दे एले 10 रुपया तेरे जन्नत मेरे को दे दे पागल बोले एले এলে বলে 10 টাকা দিয়ে জান্নাত কিনে নিয়ে চলে গেল বেবি জবেদা জান্নাতের বাগিচাতে রাত্রি ঘুমিয়ে আছে জান্নাতের ফুলের বাগানে ঘুমিয়ে আছে বাচ্চা হারুনা আপনার ওই বাচ্চা হারুনা রসে বলে বিবি রে ও জবেদা ও আমার বিবি ওয়ারঙ্গিনী তুমি জান্নাতের বাগিচায় এসে আছো খাট পালঙ্কের বিছানায় ঘুমিয়ে আছো আমি তোমার স্বামী একটু তুমি জান্নাতে নেবে না বলে প্রাণের স্বামী গো আপনি দরজা খুলে চলে আসুন বলে বিবিরে কি করে যাব এত তালা মারা আছে বলে লাথি মারুন এত জোরে লাথি মেরেছে ঘরের ভিতরে ঘুমের উপর শুয়েছিল খাটে শুয়ে থাকা আর পড়বি তো পড়ে একবারে নিচে পড়ে গেছে ছয় ঘরের হামিদ 500 টাকা এ মুসলমান নিচে যখন পড়ে গেল কেউ দেখতে পাবে নাকি পেল নাকি বলে তিনি দুকুনিক তাকিয়ে দেখলেন কেউ দেখতে পাই না দুই হাত দিয়ে চোখের আঙ্গুল দিয়ে চোখকে মোছার পর তিনি ডয়ারকে লোককে খুললেন বান্ডিলটাকে বের করে নিলেন পকেটে ভরে নিয়ে চলে গেলেন কাউকে কিছুই বললেন না চুপি চুপি পাগলের কাছে গিয়ে বলে ও পাগল এলে 10 रुपया तेरे जन्नत मेरे को दे दे পাগল বলছে এলে এলে বলি কেড়ে নিয়ে বলে বাদশাহ এ জান্নাত तेरे लिए नहीं होगा এই জান্নাত তোর জন্য হবে না পাগল বাচ্চা মনে মনে করছে পাগল আমাকে চিনিয়ে ফেলাইছে নাকি রে বান্ডিল এরকম করে বের করে দিয়ে বলে পাগল এ বান্ডিল লে লে আর তেরে জান্নাত কো মেরে কো দে দে পাগল বলছে বাদশাহ এ জান্নাত তেরে লিয়ে नहीं होगा ও বাদশাহ শোনো তুমি জান্নাত তুমি যদি তোমার রাজত্ব আজকে দিয়ে দাও
তো তুমি এ জান্নাত পাবে না, এ জান্নাত তুমি নিতে পাবে না, এ জান্নাত তোমাকে আজকে দেওয়া হবে না। তাই তো কবি বলে চলতে চলতে সবকো দেখো কিল্লা দেখাই আর কিলকে ঝোপা করকে রাখে সাবিত রাহে ওই। বুঝলেন না? দুনিয়ার জমিনে দিন কাকড়ে যারা ধরবে, ইসলাম কাকড়ে ধরবে, তারা ইহকাল কামিয়াবি, পরকালে কামিয়াবি, সব জায়গায় তারা কামিয়াবি হবে। তাই ও ভাই মুসলমান, ঠিক না কইমান, ইসলামের বাতি যেন ডুবায় না। কই আসুন, তাড়াতাড়ি আসুন, আর বেশি বলবো না ভাই। আর এদিকে মৌলানা আব্দুল্লাহ সাহেব তিনি বলছেন আমি 1000 টাকা দেব। ওই হুজুর কিন্তু সব জায়গায় থাকে, এলাকার যত জলসা আছে প্রত্যেকটা জলসাতেই থাকে, কিন্তু প্রত্যেকেই কিন্তু নিজে নিশ্চয়ই বসেন। আজকাল আলহামদুলিল্লাহ উপরে বসে যে খুব খুশি, কিন্তু প্রত্যেক জলসাতে কোনো উঠেন কম করে কম বেশি দিতে থাকেন, 2000 1000 2000 1000 দিতে থাকেন। আজকেও তিনি এখানেও দিলেন। লোকে বলে মৌলবীরে দেয় না, এটা কি মৌলবী না? আল্লাহ রফিয়ারা বান্দা মৌলানা আব্দুল্লাহ গো ছিল, তোমার রফিয়ারা বান্দা দেখো হাজার দিলাম, আরো দোয়া করি আমি তোমার বান্দারও, কারণ মৌলানাকে দিন তুমি সুখের জীবন। কে গো? বেনামিতে দেখো মৌলানা না বলিয়া এ দিল হাজার নগদ দেখো মুক্ত ভাবিয়া, আরো দোয়া করি আমি বেনামের কারণ, বেনামিকে দিও তুমি সুখের জীবন। আর নাই গো, আর নাই, লোকে বহুত দিয়ে সার করে দেবে নাকি? আর আছে ভাই? আসুন তাদের আসুন, 100 200 500 50 10 20 20 30 2 টাকা 5 টাকা 10 টাকা যার কাছে যা আছে এটা দেবে, সেটা জমা থাকবে। কেউ খালি হাতে যাবেন না ইনশাল্লাহ, কেউ খালি হাতে যাবেন ইনশাল্লাহ, সবাই দেবো, সবাই দেবো। 2 বস্তা 5 বস্তা 10 বস্তা করে সিমেন্ট লিখিয়ে দিন। আল্লাহু আকবার, মাদ্রাসা মক্তবটা প্লাস্টার হবে। বিল্লাল আকরাম দেখো 2 ভাই ছিল, 3 ব্যাগ সিমেন্ট দেখো 3 2 ভাই দিল। বিল্লাল আকরাম দেখো এখানে হাজির, 2 ব্যাগ দিল সিমেন্ট মাদ্রাসা মক্তবের কাদির। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মানে বরকত দিও, ও আল্লাহ তোমার সম্পদ তুমি বানিয়ে দিও আল্লাহ। জি ইনশাল্লাহ আমাদের কাছে আমি ওরা চাইছে নাকি? ডাক দিয়েছে দয়ালা মারে ছোট ভাই, আর আপনার একসাথে হবে। আপনার ভাই 2000 হয়ে গেল, ছোট ভাই 2000 আর অন্য 5000 লিখেন। দুলাল শেখ 1000, ওনার ছোট ভাই 2000, আর আপনার নামটা কি বললেন? শের শেরশাদ 5000 লিখেন ইনশাআল্লাহ দিবে। দিচ্ছে দেখেন, দেখেন জানিনি কে কিরকম লোক তা জানি তো নাকি? আল্লাহ আল্লাহ কবুল করে নিও, আল্লাহ তুমি জানে মানে বরকত দিও, ধন সম্পদ বানিয়ে দিও আল্লাহ, যা দিলে ভালো হয় তাই দিও আল্লাহ, তুমি কামিয়াবি করো আল্লাহ, তুমি কবুল করো। এ মুসলমান, আমি 3টে কথা আপনাদেরকে বলবো, 3টে। দুনিয়ার জমিনে 3টে করবেন, তার মধ্যে 2টো কাজ করবেন, একটা করবেন না। কি করবেন? 3টের মধ্যে 2টো পালন করবেন, একটা করবেন না। আল্লাহ জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকে যাবেন, পৃথিবীতে কেউ আপনাকে বাধা দিতে পারবে না। 3টে, 2টো করবেন, একটা করবেন না।
যদি আপনি এই তিনটি যদি আপনার ভিতরে থাকে, আপনি একটা করেননি, দুটো করেছেন, আল্লাহ আপনার জন্য জান্নাত ওয়াজিব করে দেবে, আপনাকে কেউ ঠেকাইতে পারবে না। এই তিনটে কথা বলবো বলবো তাহলে 50 বছর সিমেন্ট দেন। হ্যাঁ, এই তো চলে গেছে গো। আশাবুল 10 বস্তা সিমেন্ট, আরুন 2000 টাকা। আশাবুল 10 বস্তা সিমেন্ট, আরুন 2000 টাকা। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ তুমি কবুল করে নিও, জানে মানে তুমি বরকত দিও। হাসমুল আজকে হাসমুল নাকি বললাম আশাবুল, আশাবুল্লাহ ঘুমালা কোথায় বসেছিল, 10 ব্যাগ সিমেন্ট তোমার বান্দা যে লিখিল, আর দোয়া করে আমি করি গরম বানা, আল্লাহ তুমি তারে যেন কখনো ভুলো না। হারুন রশিদ দেখো কোথায় বসেছিল, 2000 টাকা তোমার বান্দা যে দানিল। শোনো, মৌলবীর সঙ্গে মুসাফা করা মানে একজন আলেমের সঙ্গে মুসাফা করা নবীর সঙ্গে মুসাফা করা সমতুল্য, তুমি জানো? আচ্ছা খাপা 50,000 টাকা তুমি এক বছর দেবো বলো, ইনশাআল্লাহ বলো। কি নাম তোমার? ইনশাআল্লাহ যা যা 30,000 যান, ইনশাআল্লাহ 30,000 করে দিলাম, এক বছরও দিবে, ঠিক আছে? রমজান শেখ আল্লাহ বান্দা রমজান শেখ ছিল, শেষের বেলাতে 30,000 টাকা দিল। আরো আরো দোয়া করি আমি করি গরম বানা, রমজান শেখে তুমি মালা কখনো ভুলো না। 30,000 দিল টাকা মক্তবু বানাতে, আল্লাহ দিও তুমি থাকো জান্নাত মাঝারি। আরো দোয়া করি আমি করি 12 মাস, আল্লাহ থাকে তুমি রেখো যে 12 মাস। মুসলমান আরো দোয়া করি আমি তার জন্য দেখাস, ভালো তুমি রেখো তার যেন 12 মাস। বেনামিতে দেখো মাওলা কত যোগ ছিল, 750 টাকা দেখো নগদ দিল। আরো দোয়া করি আমি করি গরম বানাও, ক্ষমা করে দিও তুমি জিন্দগির গুনাও। 70 গফর তুমি ভগবা গুবারি, মিজানের গিরি পাল্লা করে দিও ভারী। এ বাবা আব্দুর রব দেখো রব কোথায় বসেছিল, 2000 টাকায় আব্দুর রব মগ দিল। আরো দোয়া করি আব্দুর রবের কারণ, দিও 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 তুমি সুখের জীবন। সুবহানাল্লাহ। নাজমুল হুদা দেখো হুদা কোথায় বসেছিল, দেখো নাজমুল হুদা 5 ব্যাগ সিমেন্ট দিল। আর একজন চলনি গো কোথায় বসেছিল, ডাক্তারের পরিবার 5 ব্যাগ সিমেন্ট দিল। ইজ্জতের গফর তুমি গফর বানাও, ক্ষমা করে দিও তাদের জিন্দেগির গুনাহ। 20 ব্যাগ হয়ে গেল। আবেদন 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 নামেতে দেখো কোথায় বসেছিল, ছেলে আর মা মিলে 4 ব্যাগ সিমেন্ট দিল। আরো দোয়া করি আমি মা ছেলের কারণ, আল্লাহ তুমি দিও তার সুখের জীবন। ও আমার মায়েরা জননীরা কারো আবেদন সলিহা, মাগো এ দুনিয়া নাই রে মা, আর একটা দুনিয়া আছে চলে যেতে হবে। এ দুনিয়া আজ আছি কাল থাকবো না। আল্লাহ দেখো শিখ কোথায় বসেছিল, 500 টাকা দেখো দিল। আরে দরদের বান্দা ছিল এখানেতেই, দিল 500 দেখো মক্তব ঘরেতে। এই মেলাটা কাঁদে হয়েছে, আপনাদের মক্তব এত টাকা লাগবে নাকি? আরো লাগবে?
মেলা আদায় হয়ে গেল, দিবে দিবে ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ হবে গো, হবে, দিবে। এই সিংহের কথা বলছে, সিংহের লোকের দিল আলাদা, বুঝলো? হ্যাঁ 15 বস্তা কত সিমেন্ট হচ্ছে? 20 বস্তা, আর 30 বস্তা এখনো বাকি আছে। অবস্থা 30 ইনশাল্লাহ। আসুন গো আসুন মুসলমান, আমি আপনাদেরকে 3টে কথা ঝটঝট করে বলে দিই। বলে দিই নাকি? হুজুর চলে এসে কখন তখন ঠিক নাই, বলতে পারবো না। 3টে কথা ঘাট করে বলে দিই, নাহলে কখন হুজুর চলে এসেলে বসে দিতে হবে আমাকে, তাহলে তখন বলার সুযোগ আর হবে না। 3টে কথা আমি আপনাদেরকে শুনিয়ে দিই, কিন্তু সিমেন্ট কিন্তু এখনো 30 বস্তা বাকি আছে। অবস্থা বাকি আছে 30 ইনশাল্লাহ। এই 30 বস্তা সিমেন্ট আপনারা দিবেনও না, আর আমার এই 3টে কথা বলা হইলো না, হুজুর চলে গেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের আলী হোসেন হুজুর বলছে আমি 5 বস্তা দেবো, তাই বলছে না রে তুমি। ওই দেখেন 5 বস্তা, এই 5 বস্তা চলছে, আপনি 2 বস্তা বলছে বেশি লিখে গো। এই 5 বাক লিখেন। কি নাম? সাইদুল। ও আপনি তো আমার শ্বশুরের নাম সাইদুল গো, আমার বাপের নামও সাইদুল। আল্লাহ, হ্যাঁ আমার বাপের নামও সাইদুল, আমার শ্বশুরের নামও সাইদুল। আল্লাহ রফিয়ানা দুজন গছিল, 5 করে সিমির দেখো দুজন দিল, আরো দোয়া করি আমি দুজনের কারণ আল্লাহ তুমি দিও তাদের সুখের জীবন। এ মুসলমান দরদি আমার ভাইরা, আল্লাহ ওয়ালা নবীর প্রেমিকেরা, যা হোক হযরত এসে গেছেন।